হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এগ ভর্তা। তো চিকেন ভর্তা তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকে ভাবলাম একটু বানাই হচ্ছে এগ ভর্তা। তো দারুণ লাগে এটা খেতে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো খুবই সহজে হয়ে যায়, এমন কিছু বেশি পরিশ্রম নেই, খুব সহজে এই রেসিপিটা বানানো যায়। আর এটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এগ ভর্তা বানানোর জন্য আমি এই ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে একটু হার্ড বয়েল করতে হবে। তো দেখো, আমি ডিমটাকে বয়েলের জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি বেশ হার্ড বয়েলই করতে হবে, নাহলে হবে না। তো দেখো, আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এইবার এই ডিমটাকে একদম স্লাইস করে কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিয়েছি। দেখো, একদিকে কুসুমগুলো রেখেছি, আর একদিকে তোমার সাদা অংশটাকে স্লাইস করে রেখেছি। তো এটা বানানোর জন্য আলু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমি একটু আলু অ্যাড করেছি। আর মশলার জন্য আমি করেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই আমি ওই পেস্ট করা মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি এগুলো তো অ্যাড করবই। তো তার আগে আমি কড়াইতে তেল দিয়ে আলুটাকে ছেড়ে দিয়েছি। একটু লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো। তো দেখো, হালকা লাল লাল হয়ে গেছে। আর এই যে দেখো, মশলার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। পরে আমি অ্যাড করবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা বেশ সুন্দর আসে। এই দেখো, আমি কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সবার আগে বলি, যে বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এবারে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর পাশের ওভেনে আমি গরম জল বসিয়েছি, জলটা ফুটিয়ে তারপরে আমি দেবো। আমি কাঁচা জল এর মধ্যে অ্যাড করব না। তো দেখো, জলটা উবাল এসে গেছে, আর এর মধ্যে আবার চিনিও অ্যাড করলাম। এবারে আমি স্লাইস করে রাখা ডিমগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার 2-4টে নাড়া দেবো। দেখো, আমি এবারে গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে ফুটবে, মাখা মাখা হবে, তারপরে গিয়ে আমি নামাবো। আর অবশ্যই নামানোর আগে গরম মশলা দিয়ে তবে নামাবো। তো দেখো, আমার ভালো মতো ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে গরম মশলা। তো
তো ব্যাস আমার এগ ভর্তা রেডি। তো এবার সার্ভ করে দিলাম। তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু বন্ধুরা। তো এটা রুটি হোক পরোটা হোক তার সাথে খেতে অসাধারণ লাগে, অসাধারণ। তো অবশ্যই তোমরা বানিয়ে নিও এই রেসিপিটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর লেন্দি করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। আর অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু ভুলে যেও না কমেন্ট করতে। চলো, টাটা, গুড নাইট।